নিকটে 100টি দয়া রয়েছে, আল্লাহর কাছে 100টি দয়া রহমত রয়েছে। তার মধ্যে থেকে তামাম পৃথিবীর মানুষের মধ্যে, তামাম পৃথিবীর জিনের মধ্যে, তামাম পৃথিবীর প্রাণী পশু পাখি জীব জন্তু পৃথিবীর মধ্যে যতগুলো আত্মা মাখলুক রয়েছে আল্লাহ নবী বলছেন তামাম পৃথিবীর মানুষের মধ্যে একটা সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দান করেছেন। সে দয়াটার মধ্যে সারা পৃথিবীর মাখলুকের মধ্যে দয়াটা বন্টন করে দিয়েছে। একটা দয়ার কারণে গরু তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 ভালোবাসে, মহব্বত করে, আদর করে, প্রেম মহব্বত এবং করে। আমার মা কত সন্তানকে ভালোবাসে, মা কত সন্তানকে আদর করে, মা কত সন্তানকে মহব্বত করে বন্ধুরে, মা কত সন্তানকে ভালোবাসে, সন্তান কত মাকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে। পৃথিবীর মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে একটা আল্লাহ মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। স্ত্রীর ভিতরে আল্লাহ একটা মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন, স্বামীর ভিতরে একটা আল্লাহ মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তামাম পৃথিবীর মানুষের মধ্যে, তামাম পৃথিবীর জীবজন্তুর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিন্দু পরিমাণে দয়া দান করেছে। দয়ার কারণে কত অপরকে কত ভালোবাসে, মহব্বত করে, মূল্যায়ন করে। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জানো না আমি আল্লাহ আমার কাছে 99% দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, 99টা দয়া রেখে দিয়েছে। বান্দা তোমাদেরকে সামান্য দয়া দান করার কারণে একে অপরকে তোমরা কত ভালোবাসো, একে অপরকে কত মহব্বত করো, একে অপরকে কত মূল্যায়ন করো। তো বান্দারে আমি আল্লাহ আমার কাছে 99টি দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বান্দা কেন রেখেছি বান্দা তোমরা জানো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই কারণে আমি রেখেছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার মুমিন বান্দাদেরকে দয়া দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। তাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই কারণে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবী পরিপূর্ণ গুনাহ করেছ, আসমান পরিপূর্ণ গুনাহ করেছ, যত সমস্ত তুমি গুনাহ করো না কেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার দয়া থেকে তোমরা কি দূরে সরে যাবে না গো, আমার মহব্বত থেকে, আমার করুণা থেকে, আমার দয়া থেকে তোমরা দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ বিন্দু পরিমাণে দয়া দান করেছি। এই দয়াতে তোমরা একে অপরকে কত মূল্যায়ন করেছো, একে অপরকে কত ভালোবাসছো, একে অপরকে তোমরা কত প্রেম মহব্বত করছো, একে অপরকে তোমরা কত ভালোবাসছো। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন দাঁড়িয়ে আছি, হঠাৎ করে যুদ্ধবন্দীদের মধ্যে থেকে একজন মহিলা, একজন নারী আমার নিকটে আসলো। আমি একদিন দাঁড়িয়ে আছি যুদ্ধবন্দীদের মধ্যে থেকে, বন্ধুরে আমার তাদের মধ্যে থেকে একজন মেয়ে আসলো। সে মেয়েটার একটা সন্তান ছিল, কিন্তু সে সন্তানটা হারিয়ে গেছে। সে মেয়েটার স্তনে দুধ ঝরে ঝরে পড়েছে, দুধের কারণে
স্তন পাতা করেছে, দুধের কারণে সে মেয়েটা ছোটাছুটি করেছে, রাস্তায় ধরে বেড়াচ্ছে কোথায় সন্তান আছে। সন্তান যে কোনো রাস্তায় ছেড়ে দিচ্ছে বন্ধু রে, সে ছেলেকে নিয়ে দুধ পান খাওয়াতে শুরু করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা বলো ওই যে সেই মেয়েটাকে দেখতে পাচ্ছ, অপূর্ণ সন্তানকে দুধ পান করাছে, ও সাহাবীরা তোমরা বলো তার নিজের সন্তানকে কে জাহান্নামের আগুনে কি পোড়াতে পারে? আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, হে আমার সাহাবীরা তোমরা বলো, সাহাবীরা তোমরা বলো, সে মেয়ে যদি অন্য কারোর সন্তানের প্রতি যদি এত দরদ করে, এত মায়া করে, ভালোবাসা দেয়, তাহলে কি তার নিজের সন্তানকে কি জাহান্নামের আগুনে কি পোড়াতে পারবে? তো সাহাবী কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জি না, কখনো পারবে না। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ঠিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেয়ের মতন আল্লাহ তার নিজের উম্মতকে অত সহজে জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। তোমরা রেখো বসরণ করে না হবে যে মরণ, তোমরা রেখো বসরণ করে না হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বাবা, শয়তান তোমার দুশমন বাবা, বলে আল কুরআন, তোমরা রেখো বসরণ করে না হবে যে মরণ, তোমরা রেখো বসরণ করে না হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম পয়গম্বর জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেয়ে শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না। তোমরা রেখো গো স্মরণ করিলে হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ করিলে হবে যে মরণ। নারায়ে তাকবীর। আপনাদের কোন বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলুন ভাই, আপনারা কথা কেন বলছেন? হ্যাঁ, বাংলাদেশে দেখতে পান না তো, বাংলাদেশে শ্রোতা অর্ধেক বলবে, বক্তা অর্ধেক বলবে, ওরা জালসা করতে মজা আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসামে খুব ভালো, আসামে গেলে পারে আসামের শ্রোতা বহুত মুখে কথা বলতে পারে। তো আমাদের যত আমি পশ্চিমবঙ্গের শ্রোতা কথা বলবে না, মুখ খুলবে না, লজ্জা বোধ করে। এই কারণে ভাই লজ্জা করবেন না, উত্তর করবেন, তাহলে বুঝতে সহজ হবে। তো দেখেন আল্লাহর দয়া কত, আল্লাহর কত মহব্বত, কত আল্লাহর ভালোবাসা। দেখেন এই কারণে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি দেখেন যদি আপনি গুনাহ করেন তাহলে আপনি হতাশ হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি নারাজ হবেন না। কারণ দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? একজন ব্যক্তি সে পৃথিবীতে কোনো দিন ভালো কাজ করেনি, সে কোনোদিন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সুন্নাত কি, নবী কি, ইসলাম কি, ধর্ম কি, সে ব্যক্তি সে কোনোদিন চিনি নেই, সে কোনোদিন জানি নেই। যখন তার বয়স, যখন বৃদ্ধ বয়সে, যখন তার মওত হওয়া এই অবস্থাতে অসুস্থ হয়ে যখন পড়েছে, তখন তার ছেলেকে ডেকে বলছে, বেটা রে, ও আব্দুল সাত্তার, ও আব্দুল সাত্তার বেটা তুমি শোনো। তার পরিবার লোকজনকে ডেকে বলছে, বেটা যখন আমি মারা যাব, যখন আমি মরে যাব, যখন আমি মারা যাব, তখন বেটা এক কাজ করবে, আমি তো কোনোদিন ভালো কাজ আমি আল্লাহকে ডাকিনি, আল্লাহকে ভয় করিনি, তো বেটা এক কাজ করবে, যখন আমি মরে যাব বেটা আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে? সমুদ্রের তীরে নিয়ে যাবে। বেটা সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে,
পুড়িয়ে ছাই করে দিবে। এমন সময়তে তুমি আমাকে সে ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে, দুই ভাবে বিভক্ত করবে। এক ভাগ বেটা তুমি জমিনে ছিটিয়ে দিবে, পাহাড়ে ছিটিয়ে দিবে, আর এক ভাগ বেটা তুমি সে সমুদ্র থেকে তুমি ভাসিয়ে দিবে, নদীতে তুমি ভাসিয়ে দিবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি সে পৃথিবী জমিনে কোনদিন নামাজ পড়ে রেখো, আল্লাহর হুকুমকে মানে রেখো, আল্লাহর বিধানকে মানে, কোরআন কাকে বলে, নবী কাকে বলে, ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে, সারা জীবন চুরি করে বাড়িয়েছে, ডাকাতি বাটপারে চিটিংবাজি জেনা করে বাড়িয়েছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, বিরুদ্ধ বয়সে আল্লাহর ভয় ঢুকে গেল, বিরুদ্ধ বয়সে তার চিন্তা হয়ে গেল, যদি আল্লাহ আমাকে যদি ধরতে পারে রে, নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, অতএব আমি একটা বুদ্ধি করবো কি, আল্লাহ যেন আমাকে ধরতে যেন না যেন পারে। এমন সময় তার ছেলেকে ডাকা ডেকে বলছে, বেটা রে, ও আমার বড় সন্তান বেটা, যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যখন আমি পৃথিবী থেকে চলে যাব বেটা, ও আমার বড় সন্তান বেটা রে, আমাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবা, সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে বেটা, পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বেটা রে, যে ছাই দুটাকে দুই ভাবে বিভক্ত করবে, অনিস্তাফিল বাররে বেটা রে, একবার ছাই তুমি জমিনে ছিটিয়ে দিবে, পাহাড়ে ছিটিয়ে দিবে, হাওয়াতে সৃষ্টি দিবে, বাতাসে বেটা ছিটিয়ে দিবে, আর একবার বেটা রে সমুদ্রের তুমি ভাসিয়ে দেবে। ঠিক যখন সে ব্যক্তি মারা গেল, ঠিক যখন সে ব্যক্তি যখন মারা গেল, তার ছেলেরা তার বাপের আদেশ পালন করতে লাগলো, তার বাপ যে কথা বলে গেছে সেই অনুযায়ী তার বাপের আদেশ পালন করেছে। সে যখন মারা গেল বন্ধু রে, যখন মারা যাওয়া মাত্র তার ছেলেরা তাকে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল, সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তাকে পুড়িয়ে ছাই করে দিল, পুড়িয়ে ছাই করে দিল, একবার হাওয়াতে উড়িয়ে দিল, আর একবার সমুদ্রের তীরে ভাসিয়ে দিল। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে উঠিয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আব্দুল সাত্তার, ও আব্দুল সাত্তার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে উপদেশ করে গিয়েছিল, কেন তোমার বেটাদেরকে কেন উপদেশ করে গেছিল, আব্দুল সাত্তার রে তুমি বলো বলো, কেন তোমার ছেলেদেরকে এই উপদেশটা কেন তুমি করে গেছিলে? তখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ও দয়ার মাবুদ গো, ও আমার পরম কর্তা আল্লাহ, তোমার আমার ভিতরে ভয় ঢুকে গেছিল, জাহান্নামের ভয় আমার ভিতরে এসে গেছিল, কবরের আযাবের ভয় এসে গেছিল, আল্লাহ গো তোমার জাহান্নামের ভয়, তোমার ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেদেরকে উপদেশ আমি করে গেছিলাম। তো আল্লাহ বলবে, ওই বান্দা তুমি জানো না আমার কত দয়ারে বান্দা, তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো না আমার কত দয়া, আমার কত মায়া বান্দা, তুমি জানো না, যাও যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের ভরসা, এত সাগর ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে বাসা, কোনদিন ফুরাইয়ে যাবে, কোনদিন ফুরাইয়ে যাবে, জীবনে লাগবে বাতি, ওই যে দেখো বাকি দিয়েছে তোমার কবরের মাটি, ওই যে দেখো বাকি দিয়েছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু তাকবীর। তো দেখেন আল্লাহ কত দয়া। সেই ব্যক্তি কোশ্চিন কালে কোন দিন ইসলাম ধর্ম আল্লাহকে মানে রেখে, দেখেন তার ভিতরে আল্লাহর ভয় এসেছিল। এই কারণে দেখেন আল্লাহ তার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে দেখেন আরেকজন মুআজ বলছেন, আল্লাহ রাসূল আমাকে 10 কারা উপদেশ আমাকে দিয়ে গেছে। হয় না ভাই, হয় না? 10 কারা উপদেশ আমাকে আল্লাহ রাসূল আমাকে দিয়ে গেছে। হযরত মুআজ বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, মুআজ রে, ও মুআজ তুমি শোনো, 10 খানা উপদেশ তুমি মনে করে রাখবে। তুমি যদি 10 খানা উপদেশ যদি মেনে চলতে পারো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ রে, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শিরিক করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করবে না, আল্লাহকে বাদ দিয়ে তুমি কাউকে তুমি চেষ্টা করবে না। তোমাকে যদি হত্যা করা হয় আর তোমাকে যদি আগুনে জ্বলিয়ে দেওয়া হয়, খবরদার, খবরদার, আল্লাহর সঙ্গে তুমি কখনো শিরিক করবে না, করবে না। আমি এক জিন্নাত যার গর্তের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে আমি গাধার উপরে শহরেতে করে আমি চেপে যাচ্ছিলাম, গাধার উপরে আমি শহরেতে করে আমি চেপে যাচ্ছিলাম। এমন সময়তে সে খচ্চরটি লাফিয়ে উঠলো, সে গাধাটা লাফিয়ে উঠলো। এমন সময়তে বিশ্বনবী বলছেন, এমন ভাবে লাফিয়ে উঠলো যে গাধার উপর থেকে আমি যেমন পড়ে যাব। হঠাৎ আমি সে গাধার উপর থেকে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমি সেই জায়গার লোককে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল বলছে, আমি বাগানের দিকে লক্ষ্য করে দেখলাম 5টি কিংবা 6টি কবর আমি দেখতে পেলাম, 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। তো আল্লাহ রাসূল বলছেন, তাদের কবরে আযাব হচ্ছে, কি হচ্ছে? কবর আযাব হচ্ছে। যেমন সমাতে বাপজিরে আমার বন্ধু, আমার মা, আমার বোন, আমার সনদ, আল্লাহর সঙ্গে শিরিক করলে পারে কি আপনার পাপ হবে, কি আপনাকে শাস্তি দেওয়া হবে। তো আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মত, উম্মতে শুনে লাও। সেই জায়গার লোককে আমি জিজ্ঞাসা করলাম, এমন কি আসলে যে এই কবরবাসীদেরকে কে চিনতে পারবে? এমন কোন ব্যক্তি আসা যে এই কবরবাসীদেরকে চিনতে পারবে? একজন ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমি চিনি রাসূলুল্লাহ, আমি চিনি ওদেরকে, আমি চিনি। তো আল্লাহর নবী বললেন, তারা কারা? তারা কে ছিল? তারা কোন দলের লোক ছিল? তখন সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা আল্লাহর সঙ্গে তারা শিরক করেছে, দাবি করত আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ঘোষণা করত, সিজদা করত, আল্লাহ কুফরি করত, কোনো বেঈমানি করত। রব্বুল আলামিন রাসূলুল্লাহ ওই
সব লোকেরা মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবরে সম্মুখীন করা হয়, তখন তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন তাকে কবরে তাকে আযাব হতে হয়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাবের ভয়ে তোমরা কবরের মাটি দেওয়া ত্যাগ করে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ রাসূল বলেছেন শোনো, যদি তোমরা কবরের আযাব শুনতে পেতে তাহলে নিজের মাকে সে কবরে মাটি দিতে পারতো না গো, নিজের বাবাকে কবরে মাটি দিতে পারতো না গো, আত্মীয় স্বজন কাউকে সে কবরে মাটি দিতে পারতো না গো। আল্লাহ নবী বলেছেন শোনো ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মত উম্মতি তোমরা শোনো, আল্লাহর কাছে মুসলিম হয়েছে ও সাহাবীরা তোমরা বলো আল্লাহর নিকটে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাও। তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, আমরা যে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছি, আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাইছি। তখন সে আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা, এরপরে তোমরা কবরের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, বিশ্বনবী গো, আমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছি। তখন আবার বিশ্বনবী সেই সাহাবীদেরকে বললে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে তোমরা পরিত্রাণ চাও। সাহাবী কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমরা আল্লাহর কাছে আল্লাহর নিকটে গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছি। এরপরে বন্ধু আমার আল্লাহর নবী সাহাবীদেরকে বলল ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর নিকটে তোমরা তাসসাল ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তখন সকল সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে আমরা তাসসাল ফিতনা হতে পরিত্রাণ চাইছি। তো আল্লাহ নবী বলছে শুনে নাও, খবরদার, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার কাউকে অংশীদার করবে না। সাইয়ান তুমি খুঁজবে ভিন্ন পরিবার, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার করবে না, তাহলে তোমার কপালে জান্নাতে মিলবে না, জুটবে না, জড়বে না। কি ফিতনা শুরু হলো জেনে রাখো সবে, মসজিদ হবে উলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কি ফিতনা শুরু হলো জেনে রাখো সবে, মসজিদ হবে উলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ রাসূল মুআজকে বলছে, মুআজ খবরদার, তুমি আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বিশ্বনবী মুআজকে বলেছেন, মুআজ, হে মুআজ, তোমার পিতা মাতার সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না, পিতা মাতার অবাধ্যতা তুমি হবে না। কেননা অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি, মুআজ রে, আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষের, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে আমি হুকুম দিয়েছে, পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে, মা বাবাকে তোমরা ভালোবাসবে। কেননা অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানান, কেননা তোমার মা কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মা ধরনে কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। বন্ধু আমার, বাচ্চা আমার, একদিন নয়, 2 দিন
আপনার মা আমার মা 9 মাস 9.5 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত আমার মা আমাকে গর্ভে ধারণ করে রেখেছে। ও সন্তান খবরদার আমার কেননা তোমার মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তরে দুধ পান করেছে। সন্তান রে তোমার পিতা আমাদের সঙ্গে সদা যেন করো ওয়াসকুরুনি, তোমরা আমার কৃতজ্ঞ হও, আমাকে অনুসরণ করো, আমাকে ভয় করো। এবং পিতা মাতার সঙ্গে সব করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, করবে না। মা গো তোমার মতো না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ওরা চলে গেল কোনো জানায় আমায় দিলা না, পথে পুইরা কান্দি আমি নই যে ঠিকানা। চলে গেল কোনো জানায় আমায় দিলা না, পথে পুইরা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ওয়ানাদার কাটে মাগো আমার জীবন। ভাগ্য সে রইল বাবা দূরতে এখন, ওয়ানাদার কাটে মাগো আমার জীবন। ভাগ্য সে রইল বাবা দূরতে এখন। তুমিও না ও বাবা না, তুমিও না ও বাবা না, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা গো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই জন্য আল্লাহ নয় বলেছেন শোনো, যারা পৃথিবীর জমিনে মা নাই বাবা নাই, সে জানে মা কাকে বলে, সে জানে আব্বা কাকে বলে। বন্ধু আজকে মা আছে বাবা আছে, এই কারণে বাড়ির ছাড়াতে আপনার আছে, আপনার বাড়ির উপরে আপনার ছায়া আছে। যখন বাবা চলে যাবে, যখন মা চলে যাবে, সেদিন বুঝতে পারবো মা কি জিনিস, সেদিন বুঝতে পারবো বাবা কি জিনিস। সেদিন আপনি যদি চিৎকার করে মরে যান, আব্বা 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 বলে চিৎকার করে মরে যান, মা 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 বলে যদি চিৎকার করে মরে যান, মায়ের আপনি আওয়াজ শুনতে পাবেন না গো, বাবার আওয়াজ শুনতে পাবেন না গো। আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছে, উম্মত রে জান্নাত কোথায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। অতএব সন্তান রে পিতা আমাদের অবাধ্যত হবে না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, পিতা মাতার সঙ্গে তুমি সদাচরণ করবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, করবে না। তাহলে এখন মা বাবা বেঁচে আছে, এই কারণে মা বাবার মর্যাদা আমরা বুঝতে পারছি না। যখন
যখন বাবা চলে যাবে, যার মা নাই যার বাবা নাই সে জানে মা বাবার কি ব্যথা কি যন্ত্রণা। যখন চলে যাবে সেদিন বুঝতে পারা যাবে। এই কারণে ভাই বন্ধু ভাবছি খবরদার পিতা মাতার সঙ্গে আপনার খারাপ আচরণ আপনারা করবেন না। কিন্তু ভাই এত 50 মিনিট তবু শ্রোতা কম আছে। দেখেন মেলাতে দেখেন হাজার হাজার লোক আসতে পারছে না তো মেলাতে। হ্যাঁ, এত এত লোকে একদম মেয়ে একদম ছেলে একদম ঘোরাঘুরি, দুঃখের বিষয়। ঠিক আছে, একটা দিনই মাহফিলের আলোচনা করা হয়েছে, প্রায় 1 মাস 1.5 মাস আগে থেকে আলোচনা করা হয়েছে। এই গ্রামে অমুক জায়গাতে অমুক তারিখে এখানে জালসা হবে। আমরা সবাই আপনাদের গ্রামের লোক অবগত আছে, তার সত্ত্বে কিন্তু দুঃখের বিষয় শ্রোতা নাই করি। হ্যাঁ, মেলায় দেখেন হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ের অভাব নাই। তো দেখেন কিন্তু আজকে আমাদের এই মুর্শিদাবাদে ঠান্ডা কম আছে, কিন্তু গতকাল পরশু দিন আমি ছিলাম কাটিহার বিহারে। এত কুয়াশা, আমি 8টার সময় আমি জালসা করেছি, তো সামনে শ্রোতা বসে আছে আমি চিনতে পারছি না, বুঝতে পারলেন? এত কুয়াশা এত ঠান্ডা কাটিহারে বিহার করছে, এত ঠান্ডা এত কুয়াশা আমি জালসা করতে পারছি না, সামনে শ্রোতা দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, যাই হোক আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, দেখেন আমাদের আজকে ঠান্ডা কম আছে। তো চলো তো আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল আপনি বলুন, হে আল্লাহ রসুল পৃথিবীতে আমি কার খেদমত করব? আল্লাহ রসুল কি একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ পৃথিবীতে আমি কার খেদমত করব? তো আল্লাহ রসুল বলছেন, শোনো বন্ধুরে আমার, এটাও হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী গো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দয়ার নবী আপনি বলুন আমি পৃথিবীর জমিনে কার আমি খেদমত করব, পৃথিবীতে কার আমি সেবা করব? তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, সাহাবী রে তোমার মায়ের তুমি খেদমত করবে, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে, তোমার মাকে মূল্যায়ন করবে। আমার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ বিশ্বনবী গো এরপরে আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে قال ثم من قال أمك قال ثم من সাহাবীর পর তোমার মায়ের তুমি খেদমত করবে। আবার সে সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করল, বিশ্বনবীর নবী গো আপনি বলুন এরপরে আমি কার খেদমত করব, এরপরে কাকে আমি ভালোবাসব মহব্বত করব? তো আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে এরপরে তোমার মাকে তুমি ভালোবাসবে। 3বার জিজ্ঞাসা করার পর চতুর্থবার যখন সে সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে যাবে, রাসূলুল্লাহ বিশ্বনবী গো এরপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী قال আবুকা, তোমার আব্বা জানেন, তোমার পিতা তোমার বাবা তুমি খেদমত করবে। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণ বাড়িয়ে দিয়েছেন। বাজেরা মারে আমার বোনেরা, কেন 3টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 3টা গুণ বাড়িয়ে দিয়েছেন? তো আল্লাহর নবী বলেছেন, শোনো 1 নাম্বার গুণ আছে, যখন আপনার মায়ের পেটে আপনি যখন এসে গেলেন, যখন আপনার মায়ের গর্ভে এসে গেলেন, এই সময় বন্ধু এই সময় আপনার মায়ের ভূমি চালু হয়ে গেল। মা জননী রাত্রি বেলাতে ঘুমাতে পারেনি গো, মা জননী সারা রাত অনাহারে কাটিয়ে দিয়েছে। যখন আপনার মা খাবারের প্লেট নিয়ে যখন খাবার খেতে যাবে, আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছে, মা কাঁদতে লেগেছে, মা খেতে পারেনি গো, মা চিৎকার করে কাঁদতে লেগেছে। তাহলে বন্ধু আমার ভাবছে গো আমার, তো আল্লাহর নবী বলছেন, শোনো যখন তোমার মায়ের পেটে যখন তুমি চলে আসলে, চলে আসার পরে তোমার মা ঘুমাতে পারেনি গো, 1 মাস নয় 2 মাস নয় 10 মাস 9.5 মাস পর্যন্ত তোমার মা ঘুমাতে পারেনি গো, ঠিক মতন খেতে পারেনি গো, ঠিক মতন চলতে পারেনি গো। এই কারণে আল্লাহ বলেছেন তোমার মায়ের প্রথম নাম্বার হচ্ছে গো, 1 নাম্বার গো, বুঝতে পারছেন? 1 নাম্বার গো
যখন আপনার মায়ের পেটে যখন গর্ভ আপনি এসে গেলেন, এই সময়তে আপনার মা, আমার মা ঘুমাতে পারেনি, যখন খাবারের প্লেট নিয়ে যখন খেতে যাবে আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন। এই কারণে মা কত কষ্টের পরে কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে। 2 নম্বর গান, যখন আপনার মায়ের পেটে যখন আপনি সম্পূর্ণ 9 মাসের 9 মাস হয়ে গেল, যখন আপনি পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করাবেন, মায়ের বলছে আল্লাহ রাসূল বলেছেন, যখন মায়ের একটা আরেকটা পেশার যন্ত্রণা হচ্ছে মৃত্যুর চাইতে কঠিন, মায়ের আরেকটা কষ্ট হচ্ছে পেশাবের যন্ত্রণা, এত কষ্টদায়ী বন্ধুরে মা কখনো আশা করতে পারেনি গো, মা কখনো ভাবতে পারেনি গো আমি আর পৃথিবীর জমিনে আমি বাঁচবো, পৃথিবীতে আমি স্বামীর খেদমত করব, পৃথিবীতে সংসার করব। মা খুশির কালে মা কোনদিন মা কখনো ভাবতে পারে না গো। বন্ধু আমার বাচ্চা আমার আল্লাহর নবী বলছে শুনে নাও, যখন তোমার মায়ের পেট থেকে যখন তুমি পৃথিবীর জমিনে যখন তুমি জন্মগ্রহণ করলে, যখন পৃথিবীর জমিনে তুমি আসলে, তখন তোমার মা যখন 9.5 মাস 10 মাসে কষ্ট, যখন তোমার মায়ের সামনে তোমার মা যখন তোমার মুখে যখন একবারে দেখেছে তোমার মা 9 মাসের কষ্ট, সঙ্গে সঙ্গে মা জননী ভুলে গেছে। সুবহানাল্লাহ। মা কি জিনিস, মা কাকে বলে ভাই? মা, আমরা মাকে চিনতে পারলাম না, বাবাকে চিনতে পারলাম না। আদায় করতে পারি? আচ্ছা সমস্যা নেই, জি জি, আচ্ছা জি সমস্যা নেই, আমাকে দেন কি নামগুলো বলুন, আমাদের 1 মিনিট দাঁড়ান, আমি বলছি 1 মিনিট দাঁড়ান। তো দেখেন 2 নম্বর গুণ আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে যাবেন। 3 নম্বর দেখেন, আপনি পৃথিবীতে এলেন, আপনার মা আপনাকে কত কষ্ট করে আপনার মা মানুষ করলেন, এরপরে আপনার মা 2 বছর ধরে দুধ পান করালেন, 2 বছর 2.5 বছর দুধ পান করালেন। দেখেন মা আপনাকে ছোট থেকে আপনাকে বড় বানালেন। এই জন্য বিশ্বনবী বলেছেন বাবার চেয়ে মায়ের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু মায়েদের এত সম্মান দেওয়ার সত্ত্বে, মায়েদের এত সম্মান দেওয়ার সত্ত্বে কিন্তু মায়েরা নিজের সম্মানকে নষ্ট করে ফেলছে, বেহাইয়াপনা করে চলছে, বেপরদা হয়ে চলছে, নগ্ন হয়ে চলছে, বেপরদা হয়ে বেনসিব হয়ে তারা দুনিয়াতে চলাফেরা করেছে। নাম করে বলুন বাবজি। বেনামি 200 টাকা, বেনামি 200 টাকা, বাপ মায়ের দোয়ার জন্য 1520 টাকা। আচ্ছা, আসমাউল বাপ মায়ের দোয়ার জন্য 1520 টাকা। আলম শেখ ছেলের জন্য 100 টাকা। আলম শেখ ছেলের জন্য 1000 টাকা, 100 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস। রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা তোমার ঘরকে নির্মাণ করার জন্য কেউ 1000, কেউ 2000, কেউ 5000 দান করেছে। আল্লাহ তাকে তার মায়ের জন্য দান করেছে, কে বাবার জন্য দান করেছে, স্ত্রীর জন্য দান করেছে। রব্বুল আলামিন আপন আপন সন্তান আপন আপন উদ্দেশ্য দান করেছে। মেহেরবানি করে আল্লাহ সকল দানকে সাদর তুমি গ্রহণ করে না। যে আশা ভেজে নিয়াতে করে আছে দান, যে আশা ভেজে নিয়াতে করে আছে দান, ওটা পূরণ কর পাশে মহান। কাবিরা সাগিরা গুনাহ যত আছে তার, কাবিরা সাগিরা গুনাহ যত আছে তার, মরচনা করে